সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের পুর দিয়ে ভরা অসম্ভব মজার একটা ঝাল পিঠার রেসিপি। আর এই পিঠাটা একদমই মুচমুচে, খেতে খুবই ভালো লাগে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তেলটা ময়দার সাথে খুব ভালো করে ঘষে ঘষে মিশাতে হবে, এতে করে এই পিঠাটা একদম মুচমুচে হবে। তাই চেষ্টা করবেন তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে। তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে যখন এরকম মুঠো করবেন, যদি এরকম দলা পেকে আসে তাহলে বুঝতে হবে হয়ে গেছে। তারপর নর্মাল পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। তো একটু একটু পানি দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে। আর এইদিকে একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নিব। যখনই এটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এখানে আমি কয়েক রকমের সস ব্যবহার করব আর সসের মধ্যে একটু লবণ বেশি থাকে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 1 চামচ দিয়েছি আদা পেস্ট আর 1 চামচ উঁচু করে দিয়েছি রসুন পেস্ট। এখন এই আদা রসুনটা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি অল্প পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। তো গাজরটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। তো সব কিছু দিয়ে তারপর একটু মিশিয়ে নিব। আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, তবে এখানে যে সবজিটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় সেটা দিলেই ভালো হয়। দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনটা আমি আদা রসুন আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে তারপর ঝুরি ঝুরি করে নিয়েছি। তারপরে চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা চিকেন সেটাও কুচি কুচি করে কেটে দিতে পারেন। আমি 3-4টা কাঁচামরিচ অ্যাড করেছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। আসলে পুরটা খেতে যতটা মজা হবে আপনার স্ন্যাক্স বা পিঠাটা ততই মজা হয়। তো চেষ্টা করবেন পুরটা একটু মজা করে তৈরি করার জন্য। এখানে আমি 1/4 কাপ নিয়েছি পানি আর 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। একটু গুলিয়ে তারপর আমি এই পুরের মধ্যে দিয়ে দিব। এতে করে পুরটা কি হবে, একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে আর খুব জুসি হয়, খেতে খুব ভালো লাগে। তো দেখুন এটা মেশানোর সাথে সাথেই কিন্তু একদম আঠালো হয়ে যাবে। আর অনবরত নাড়তে হবে, কারণ এ পর্যায়ে তলানিতে ধরে যেতে পারে, তাই অনবরত নাড়তে হবে। পুরটা রান্না হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন পুরটা একদম ক্রিমি ক্রিমি ভাব হয়েছে, খেতে কিন্তু এটা খুবই মজা হয়েছিল। তো এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। আর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। তো আবারও একটু খুব ভালো করে মথে নিব।
ব্যাস হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর একটা বড় পাতলা রুটি তৈরি করব। একটা অংশ আমি ঢেকে রেখে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়, আর বাকি যে অংশটা সেটা আমি একটা বড় জায়গাতে নিয়ে প্রথমে গোল করে নিব। তারপর উপর থেকে ময়দা ছিটিয়ে রুটি বেলে নিতে হবে। মোটামুটি পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। তো দেখুন আমি একদম বড় করে একটা রুটি বেলে নিয়েছি, আর এটা ঠিক এরকম হবে। এখন এই রুটিটা কেটে নিব। তো আমি একটা বয়মের ক্যাপ নিয়েছি, তারপর এরকম গোল করে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়ে এভাবে কেটে নিতে পারেন, অথবা ছোট ছোট করে ডো নিয়ে তারপর এরকম পাতলা করে রুটি বেলে নিলেও হবে। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। এক্সট্রা রুটিটা আমি তুলে নিচ্ছি। একটা রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি পুর। একটু পানি নিয়ে তারপর সাইড দিয়ে এভাবে পানি লাগিয়ে দিব, এতে করে এটা যখন আমি সিল করব তখন আর খুলে আসবে না। তারপর হাত দিয়ে এরকম চেপে চেপে একটু সিল করে দিচ্ছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি সাইড দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ডিজাইন হবে আর এটা খুলেও যাবে না। তো আমি একটু ফুলের মতো করে ডিজাইন করে দিচ্ছি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। খুবই সহজ। তো একটা পিঠা কিন্তু হয়ে গেছে। একটু ডিজাইন করে দিয়েছি, দেখুন এটা দেখতে ঠিক এরকম হবে। তো আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ, দেখলেই আপনারা পেরে যাবেন। ব্যাস তৈরি হয়ে গেছে আরো একটা পিঠা। তো এইভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব। তো দেখুন আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। এগুলা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো আমি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখন এই পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলে তারপর পিঠাগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম হলে কি হবে, উপর থেকে চট করে কালার চলে আসবে, তো পিঠাগুলো অতটা ক্রিস্পি হবে না। তাই তেলটা একটু কম গরম থাকতেই পিঠাগুলো দিয়ে দিতে হবে। তারপর চুলার আঁচটা লোতে রেখে একটু সময় নিয়ে তারপর এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নেব। দেখুন এর মধ্যে পিঠার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো সবগুলা পিঠাই এভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে অসম্ভব মজার চিকেনের পুর দিয়ে ভরা ঝাল পিঠা। এই পিঠাটা কিন্তু অনেক মুচমুচে হয় আর খেতে খুবই ভালো লাগে। সস দিয়ে খেতে তো এটা অসম্ভব লাগে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।